ভারতবর্ষে সেই আগের যে পরিস্থিতি সেটা কেন ফিরে আসলো না? আমরা অনেক সময় দুঃখ করি, আক্ষেপ করি যে আগের দিন যদি থাকতো তাহলে কত ভালো হতো। পরিস্থিতি অনুযায়ী সবকিছু বদলে যায়, সবসময় জানবেন। সেই যুগটা আর পাবো না। যুগটা বদলেছে, কিন্তু মানুষের যে মন, সে মনটা আমাদের কিন্তু বদলায়নি। যে ধার্মিক মানুষ ধর্মকে যে ধরে রাখে, তার শীত লাগে না, তার গ্রীষ্ম লাগে না, বর্ষা লাগে না, তার প্রখর রোদ্দুর লাগে না, তার জীবন এক রুটিনে চলে। যে দেখবেন জব ধ্যান করে ভোরবেলা উঠে, এরকম বহু মানুষ আছে। আমি মর্নিং ওয়াক করতে যাই না, আগে যেতাম, আমি দেখেছি যে সেখানে গিয়ে মানুষ জব করছে, ধ্যান করছে, খুব দেখে চোখ জুড়িয়ে যেত। আমাদের ছোটবেলায় আপনারা যারা দ্বিতীয় হুগলি সেতু অনেকেই চেনেন, সেকেন্ড ব্রিজ যেটা, যেহেতু আমার ওখানেই জন্মস্থান, তো ওই জায়গায় যখন খুব ছোট ছিলাম, ভোর 4টের সময় আমার দিদা, মাসি, আমরা সবাই ওখানে মর্নিং ওয়াক করতে যেতাম। বহু বছর আগের কথা বলছি, তখন 2000 কত হবে, 5-6 সাল এরকম। তো ওই যখন মর্নিং ওয়াকে যাওয়া হতো, ওই পুরো সেকেন্ড ব্রিজটা ফাঁকা থাকতো, ভোরবেলা কোনো গাড়ি ঘোড়া যেত না। আমরা ঠিক টোল ট্যাক্সের আগে অবধি অতটা যেতাম, পরিষ্কার মনে আছে। আরও অনেক অনেক বয়স্ক মানুষ থাকতেন। আমরা এই গোটা রাস্তাটা হেঁটে যেতাম এবং হেঁটে আসতাম। সবচেয়ে উঁচু যে ব্রিজটা, আপনারা যারা গাড়ি টাড়ি করে যান, আমরা ওই রাস্তা পায়ে হেঁটে যেতাম। আজকে যদি কেউ মনে করে যে ওই ভোরবেলা হেঁটে যাব, যেতে পারে। কি বদলেছে? আজকে হয়তো ভোরবেলা থেকে অনেক গাড়ির প্রেশারটা থাকবে, বা এখন তো সব জায়গায় একটা সিকিউরিটি, কারণ ওই যে বললাম যুগ বদলেছে, পরিস্থিতি বদলেছে, বিভিন্ন ক্রাইমগুলোও বদলে গেছে। আগে মানুষ চুরি করতো, এখন হয়ে গেছে স্মার্ট চোর। আমরা বলি আমাদের ভাষায় স্মার্ট চোর। আপনি ট্রেনে বাসে যাচ্ছেন, ব্যাংক অ্যাকাউন্টে টাকা রেখেছেন, কিভাবে সেই স্মার্ট চোরগুলো ফ্রড করে নেবে সেটা আমরা নিজেরাও জানি না। তার মানে যুগটা আমাদের সব কিছু বদলে গেছে। তো সেই বদলানোর সাথে সাথে আমরা যখন জীবনে কোনো একটা ভালো কিছু অভ্যাস করব, সেটা কিন্তু আমৃত্যু আমাদের সাথে থেকেই যাবে। সেই অভ্যাস কখনো কিন্তু বদলাবে না। তো আজকে আমরা সেই নিবেদিতার জীবনী, আজকে আমরা আগের সপ্তাহে যতটা আলোচনা করেছিলাম, খুব সুন্দর একজন, খুব সুন্দর একটা মানুষ। আজকে যদি ইনি জীবদ্দশায় থাকতেন, আমরা তাকে দর্শন করতাম। এই যে আগের দিন ক্লাসে বিকেলের আমরা আলোচনা করলাম নাগমশাই, তাকে তো চোখে দেখিনি, কিন্তু নাম শুনেছি। এই জীবনটা যখনই পড়ছি মনটা ভরে যাচ্ছে। দেখুন, এনারা ঠাকুরের কৃপা ভালোবাসা পেয়েছে। আমরা কেউ ঠাকুরের দর্শন পাইনি, ভালোবাসা তো অবশ্যই পাচ্ছি সূক্ষ্ম শরীরে, না হলে এখনো কেন ভালো থাকবো, সুস্থ থাকবো। কিন্তু এনারা সশরীরের দর্শন করেছেন। যখনই আমরা নিবেদিতার কথা বলি, তার মানে নিবেদিতার যে কথা আমরা বলি, আমরা বারবার বলি শ্রীরামকৃষ্ণ এবং বিবেকানন্দেরই নিবেদিতা, এটি কিন্তু আমরা বারবার বলি। তো আগের সপ্তাহে আমরা এতটা করেছিলাম যে আমরা সমগ্র মানব জাতিকে সেখানেই নিয়ে যেতে চাই যেখানে বেদও নেই, বাইবেলও নেই, কোরআনও নেই, অথচ সে কাজ করতে হবে বেদ, বাইবেল ও কোরআনকে সমন্বিত করেই। সেই সমন্বয়েরই মূত ভাবরূপ শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের জীবন, কর্ম ও আদর্শ। অর্থাৎ যেটা বলতে চেয়েছিলেন, আমাদের বেদে অনেক কিছু লেখা আছে, বাইবেলে অনেক কিছু লেখা আছে, কোরআনেও অনেক কিছু লেখা আছে। সবটা পড়ে বুঝে সেটাকে যে কাজে লাগাবো, আমাদের অত সময় নেই। বাস্তব নিবেদিতা যেটা বলছেন, এই যে আমাদের যে এতগুলো ধর্মশাস্ত্র আছে, এই ধর্মশাস্ত্রের মূল কি? মূল হচ্ছে যে সকলের মধ্যেই আত্মা বা ঈশ্বর আছে, এইটি জেনে রাখো। আর যাবতীয় তুমি যা কিছু দেখছো, এত আবরণ, সে সব কিছু হচ্ছে মায়া। এইটি যখন আমরা মূল জেনে নিলাম, এরপর সেই অনুযায়ী এবার আমাদের চলতে হবে। অর্থাৎ সমস্ত মানুষকে বোঝাতে হবে যে সমস্ত শাস্ত্রের মূল কিন্তু একটাই, কি? সকলের মধ্যে ঈশ্বর আছে। মনুষ্য জীবনের উদ্দেশ্য, ঠাকুর যেটা বলছেন, ঈশ্বর লাভ। যখন তুমি এবার মূলটা জেনে নিলে, সেই অনুযায়ী কিন্তু এবার তোমার জীবনধারাটা, জীবন যেটা তোমাকে এবার চালাতে হবে। তো বলছেন যে তিনি যাপন করেছিলেন তার মহান জীবন। আজকের যেটা আলোচনা, এই নিবেদিতা